আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের ক্লাসে তাসদীদের বিবরণ শিখব এবং ওয়াজিব গুন্না সম্পর্কে জানব। তাসদীদ কাকে বলে? তাসদীদ হচ্ছে এমন একটি চিহ্ন বা এমন একটি নিদর্শন যার সাহায্যে আমরা একটি হরফকে দুইবার উচ্চারণ করতে পারবো। প্রথমবার হচ্ছে তার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার হচ্ছে তার নিজ হরকতের সঙ্গে। আমরা এখানে যদি একটু খেয়াল করি, তাসদীদ কয়েকবার মাস্ক করাইয়া দিবে। যিনি লিখেছেন উনি এই বাক্য দিয়ে উদ্দেশ্য হচ্ছে যিনি পড়াবেন, অর্থাৎ যিনি লিখেছেন তিনি আমাকে বা যারা শিক্ষক রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে এই এই কথাটুকু তাকে উদ্দেশ্য করে বা ওনাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, যিনি পড়াবেন। তারপর তাসদীদের আলোচনা করা হচ্ছে যে তাসদীদওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। যেমন যেমন দিয়ে এখানে তিনটি উদাহরণ নিয়ে আসা হয়েছে। এই যে এই তা হরফের উপরে হচ্ছে তাসদীদ। এই তাসদীদ তা হরফের মধ্যে থাকার কারণে তা হরফ দুইবার উচ্চারণ হবে। প্রথমবার হচ্ছে তাহার ডান দিকের হরকতের সঙ্গে। তার ডান দিকের হরকত হচ্ছে আলিফের উপরে যে জবর দেখা যাচ্ছে সেই জবরের সাথে সম্পৃক্ত হবে। তারপর হচ্ছে তার নিজের যে হরকত সেই হরকতের সঙ্গে। তাহলে কিভাবে হবে? আলিফ তা জবর আত, আলিফ তা জবর আত, তা জবর তা, আত তা। তারপর আলিফ তা জের আত, আলিফ তা জবর হবে প্রথমে, আলিফ তা জবর আত, তা জের তি, আত্তি, আত্তা, আত্তি। এই যে প্রথমে আমি বললাম আত, এটা একবার উচ্চারণ হলো আলিফের জবরের সাথে। দ্বিতীয়বার তি, তা তার নিজের যে হরকত জের, সেই জেরের সাথে উচ্চারণ হলো আত্তি। ঠিক একইভাবে আলিফ তা জবর আত, তা পেশ তু, আত্তু, আত্তু। অর্থাৎ আমরা এতটুকুই বুঝতে পারলাম যে তাসদীদওয়ালা হরফ দুইবার উচ্চারণ হবে। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার হচ্ছে তার নিজের যে হরকত থাকবে সেই হরকতের সঙ্গে। এই হচ্ছে সংক্ষিপ্ত পরিসরে তাসদীদের বিবরণ। তাসদীদ সম্পর্কে এর চেয়ে খুব বেশি আলোচনা নেই, তারপরেও আমরা ইনশাল্লাহ কোরআনে কারিমে বিস্তারিত অনুশীলন বা তাকরার করব যখন আমরা কোরআনে কারিম তেলাওয়াত শুরু করব। তারপর হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলে? ওয়াজিব গুন্না হচ্ছে এমন একটি গুন্না যে গুন্না আপনাকে অবশ্যই করতে হবে। ওয়াজিব গুন্না সম্পর্কে যদি আমি সহজে এক কথায় বলি তাহলে বলতে হবে নুন এবং মিম হরফের উপর যদি তাসদীদ থাকে তাহলে গুন্নাহ করে পড়তে হবে। এতটুকুই হচ্ছে তাসদীদ গুন্নার মৌলিক কথা। তারপরে আমরা আরেকটু বিস্তারিত জানব। হরকতের বামে নুন, হরকতের বামে নুন ও মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না। হরকতের বামে নুন ও মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না হবে। যেমন আলিফ নুন জবর আন, নুন জবর না, আন্না, আন্না। আচ্ছা, একটা প্রশ্ন জাগতে পারে অনেকের মনে যে গুন্না যে আমরা করব সেই গুন্নার উচ্চারণের সময় কতটুকু হবে? গুন্না উচ্চারণের সময় এক আলিফ পরিমাণ হবে, অর্থাৎ 1 সেকেন্ড পরিমাণ হবে। তারপর হচ্ছে আম্মা, আন্না, আম্মা। মিমের মধ্যে তাসদীদ, নুনের মধ্যে তাসদীদ। এই ওয়াজিব গুন্নার নিয়ম তাসদীদের পরপর নিয়ে আসার কারণ হচ্ছে তাসদীদের সাথে ওয়াজিব গুন্নার সম্পৃক্ত। এজন্য মূলত এখানেই ওয়াজিব গুন্নার নিয়মটা নিয়ে আসা হয়েছে।
তারপর কি? তারপর হচ্ছে নুনে ও মিমে তাসদিদ, ডান দিকে নুনে সাকিন বা তানবিন না থাকিলে ওয়াজিব গুন্না, থাকিলে ঈদগামে বা গুন্না। এই যে ঈদগামে বা গুন্না সম্পর্কে হয়তো আমরা অনেকে জানি না, কারণ আমাদের পিছনের কোনো ক্লাসেই আমরা ঈদগামে বা গুন্না সম্পর্কে আলোচনা করি নাই, কোনো ভিডিওতে আলোচনা করা হয় নাই। সামনে আমরা ইনশাল্লাহ ঈদগামে বা গুন্নার আলোচনা করব। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে যে নুনে ও মিমে তাসদিদ, ডান দিকে নুনে সাকিন বা তানবিন না থাকিলে ওয়াজিব গুন্না হবে। তার নুন এবং মিম ডান দিকে নুনে সাকিন এবং তানবিন না থাকিলে ওয়াজিব গুন্না হবে। যদি থাকে তাহলে কি হবে? ঈদগামে বা গুন্না হবে। এই অংশটুকু আমাদের আরেকটু ক্লিয়ার হবে যখন আমরা ঈদগাম সম্পর্কে জানবো, ঈদগামে বা গুন্না কাকে বলে। এই বিষয়টা যখন আমরা জানবো তখন এটা আমাদের জন্য আরেকটু স্পষ্ট হয়ে যাবে। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা নুন সাকিন ও তানবিনের বিবরণ সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।